কি গো গোপালের মা, ঘাটে গেছলে কাচ্ছিলে? বাবা অনেক যে বালতিতে কাঁচা। ও সবার? ও তুমি এখনো ছেলের জামা প্যান্ট কাচো? বউ হয়ে গেছে তো, নাতিরও কাচো? বাবা তোমাদের ধোঁক আছে বলতে। আমি যেই থেকে ছেলের বিয়ে দিচ্ছি, ছেলের আর কিচ্ছু কাজ আমি করিনি বাবা। একদিন বলে সংসারে হাঁড়ি টেনে এলুম, গোটা সংসার টেনে এলুম, এখন আমি ছেলের বইয়ের কাজ করবো? আমি কিচ্ছু করিনি। ওই জন্য নাতিটা হওয়ার পরেই ছেলের বিয়ের 2.5 বছরের মধ্যে ছেলে বউকে আলাদা করে দিয়েছি। আমাকে আর কিছু কাজ করতে হয়নি। এখন আমরা দু মানুষের রান্না করছি, খাচ্ছি। হ্যাঁ, আমার মাকেও তো, তোমরা যদি না আলাদা হও, আমার মাকেও যদি না আলাদা করে দিয়েছি। ভাই, ভাইয়ের বউ দুটো, তাদের ছেলে, অত কাজ আমার মা কি করে করবে? ওই জন্য তো আমার মাকেও আলাদা করে দিয়েছি। আমার মা আর বাবার এদের খায় দুজনে মিলে। ভাইয়ের সঙ্গে সাথে এখন আমার মা কি গরু খাটা খাটবে নাকি? মাকে ওই জন্য বুদ্ধি দিয়েছি। আমিও আলাদা হয়ে গেছি, তার আগে আমার মাকেও আলাদা করে দিয়েছিলাম যে তুমি কেন শুধু শুধু ছেলে বউয়ের ঘরে খাটবে? এতদিন ধরে সংসারে খেটে এসেছো। না, আমার সাউরি শ্বশুরকে নিয়ে আমি কোনোদিনে ছিলুমি। ও তো আমার জায়েদের কাছে, ওই আমার সেজে যা ছোট জায়ের কাছে থাকতো। আমার বড় জায়ের কাছে বেশি দিন, মানে মরে যাওয়ার আগে পর্যন্ত খেয়েছে। আমার কাছে আমি কোনোদিন ওসব ভাত ভাত দিইনি। ওসব শ্বশুর শাশুড়ির ঝামেলা আমি কিচ্ছু রাখিনি। না না, আমি আগে 3টে ছেলে নিয়ে আমার আলাদা হয়ে গেছি। হ্যাঁ, আমি তো ওই জন্যই বাবা ছেলেদের বিয়ে দিয়েছি, আর সব ছেলেগুলোকে আবার আলাদা করে দিয়েছি। এখন দু মানুষে একা রান্না করে খাচ্ছি। কে দরকার বাবা? ওই বউ বলবে মা হাঁক দিয়ে যাচ্ছি, মুক্তি যাচ্ছি, রান্না করতে যাচ্ছি, ছেলে ধরুন। আমি কেন পরের ছেলে ধরতে যাবো বাবা? নিজের ছেলেকে এতদিন ধরে মানুষ করেছি, আবার এখন নাতি নাতি মানুষ করবো? ও আমার দ্বারা হবে না। আমার মেয়েও আলাদা, নিজের এখন আনছে, করছে, খাচ্ছে। জামাই আমার খুব ভালো। আমাকে তো নিজের মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসে। খালি মা মা মা, ওর বাড়িতে গেলেও মা মা মা, আমার এখানে এলেও মা মা মা। কিছুতেই ঘরে আসতে দেবে না, খালি মা খাবেন, মা কি পড়বেন, মা কি করবেন, খালি আমাকে মা। বাবা যেন আমার পেটের ছেলে, এত ভালো জামাই। জামাই তো খুব ভালো, আমার মেয়ের কথা খুব শোনে। মেয়ে উঠতে বললে উঠবে, মেয়ে বসতে বললে বসবে। কি জামা পরে অফিস যাবে, কোনটা পরে বিয়ে বাড়ি যাবে, সব আমার মেয়ে ঠিক করে দেবে। জামাইয়ের নিজের কোনো এনে, সব খুব ভালো ছেলে। ওই একটা খাঁটি ছেলে পেয়েছি। হ্যাঁ, আমার না না, ছেলেরা কেউ ভাল না। আমার ছেলেরা বউয়েদের কথা শুনবে, সব একারা একারা এখন সংসার হয়েছে, আনছে, খাচ্ছে, করছে ভালো মন্দ। আবার ছেলেদেরকে, বাবা আমরা কি ছেলে মানুষ করিনি? আমাদের দুধ সাবুকে ছেলে মানুষ হয়ে গেল। এখন তো কোথা ছাঁকনি করে ছেঁকে ছেঁকে ভাত খাচ্ছে। ছেলেদের 500 টাকার দুধ। হ্যাঁ, তখন তুমি বলো আমরা সব আমল দুধ গুলে খাইছি, আমাদের কি ছেলে মানুষ হয় না? ওরাই ছেলে মানুষ করছে। এরকম আলাদা করে দিয়েছি, তবে রস আমার রেখে দিয়েছি। ওই বাপের বাড়ি যাবে, ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে যাবে, আমার ছেলে ট্যাগ খরচ করে ওসব করতে দিইনি। না, বইয়েদেরকে আলাদা করে দিতে পারি, কিন্তু চাপে রেখেছি। চাপে না রাখলে হবে না। আমার বাড়িতে আছো, আমার নিয়মে চলবে। নিজের মতো নিজের মর্জির মালিক হবে, ও আমার বাড়িতে চলবে না। আমার দরকার নেই। লোকে বলে দরজাল শাশুড়ি, দরজাল শাশুড়ি বলে তো বলে, কি হবে তাতে আমার? তোমরা সব হাত ছেড়ে রেখে দিয়েছো, কি দরকার আমার ভালো শাশুড়ি হয়ে? দরকার নেই বাবা, পরের মেয়ে, পরের তাকে কেন আমি মাথায় তুলবো? বেশ করছো। কেন রেখে দিয়েছো এখনো? খেয়ে দিয়ে কাজ নেই, এই বয়সে গতর খাটাচ্ছ ছেলে বয়স সংসারে, আরে তো করে দিতে পারতে। দেখো কি করবে তোমরা। হ্যাঁ, তুমি বরং তাই করো। ওর বাপকে বলো, আস্তে আস্তে বোঝাও, রাত দুপুরে বরকে বোঝাও যে কি দরকার, এই বয়সে কেন ছেলে বয়স সংসারে খাটবে। তার থেকে আলাদা হয়ে যাও, নিজের নিজে রান্না করো, খাও দাও, ঘোরো ফুর্তি করো, মেয়ের বাড়ি 5 দিন 10 দিন কি থাকো। ওই বুদ্ধি তোমার মাকে দিয়েছিলুম। আমার মা এখন বলছে, খুকি, বড় খুকি, বেশ বুদ্ধি দিয়েছিলিস, আলাদা হয়ে গেছি, ভালো হয়েছি, নাহলে তোর ভাইয়ের সংসারে আমাকে গরু খাটা খাটতে হতো। যাই, যাও তুমি কেচে নিয়ে যাও, আমি একটু ওদের বাড়ি থেকে ঘুরে আসতে যাচ্ছি। হ্যাঁ, যাও।